আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম জানাই ধানের চাষি, আমার প্রিয় বাংলাদেশের গর্ব, আমার প্রিয় ধানের চাষি। সাউবান শান ফিরে এলো, সালাম জানাই ধানের চাষি নামের এই চমৎকার পর্ব নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। ধান চাষের পূর্বে লাঙ্গল দিয়ে মাটি প্রস্তুত করা হচ্ছে। দেখুন কত কষ্ট করে আমার দেশের ধানের চাষি। তাদের এই কষ্টের কারণে আমরা ধান পাই, ভাত খেতে পারি। সারিবদ্ধভাবে খুব যত্ন নিয়ে ধানের বীজ বপন করা হচ্ছে। একটি একটি বীজের মধ্যে রয়েছে প্রিয় কৃষকের একটি একটি স্বপ্ন। বীজ বপন নয়, এই যেন একটা স্বপ্ন বপন। সেই স্বপ্ন আজ সবুজ হয়েছে, ধানের গাছগুলো বড় হচ্ছে, কিছু আগাছাও রয়েছে। বাংলার কৃষক ভাইরা সবাই মিলে সেই আগাছা পরিষ্কার করতে ব্যস্ত। ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছে। ধানের ফসলকে তারা নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলে। একটি ফসলের ক্ষেত মানে একজন কৃষকের স্বপ্নের চাদর। সাউবান শান কাজ রেখে ফাঁকি দিচ্ছে এবং ফসলের মাঠ দেখাশোনা করছে। সবুজ ফসল আজ সোনালি সোনার ধানে ক্ষেত টইটুম্বুর। আল্লাহর রহমতে বাম্পার ফলন হয়েছে। কৃষকের মনে তাই হাসি। এই ধান কেটে ঘরে তোলা হবে, সেই চিন্তায় কৃষক এখন ব্যস্ত। আহা কি চমৎকার ধান! পাখা ভরা ফসলের মাঠ। ধান কেটে বিচুলি দিয়ে রাখা হয়েছে, সারি সারি ধানের বিচুলি। সবাই ধান কাটছে মনের আনন্দে। আপনাদের প্রিয় সাউবান শান কৃষকের সাথেই আছে, ধান কাটার উৎসবের সাথে। এরপর কৃষকেরা ধানের বোঝা মাথায় নিয়ে মনের আনন্দে বাড়িতে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, সোনালি রোদে সোনালি ধানের বোঝা। প্রিয় বাংলার সোনার কৃষক, এই ধান মাড়াই করা হবে, অর্থাৎ গাছ থেকে ছাড়ানো হবে। এখান থেকে চাল হবে, ভাত হয়ে চলে যাবে সকলের প্লেটে। সালাম জানাই ধানের কৃষক। আল্লাহ হাফেজ।